বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম শীতের মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো দুধ পুলি কীভাবে বানায়। এইখানে প্রথমে দিয়ে দিলাম প্যানের ভিতরে আধা কাপ পরিমাণের গুড় আর 1 কাপ পানি দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 3টা এলাচ থেতো করে নিয়ে এখন আমি চুলায় জালটা ধরিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি এটা 2-3টা বলক আসলেই এরপরে দিয়ে দেবো এর ভিতরে নারকেল। 1 কাপ পরিমাণ মতো নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। দিয়ে এটাও বেশ 3-4 মিনিট ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করব। করে যে পর্যন্ত এটা আঠালো আঠালো ভাব না হবে ওই পর্যন্ত আমি কিন্তু নাড়তেই থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি এভাবে নাড়াচাড়া করে যে পর্যন্ত পানিটা না শুকালো ওই পর্যন্ত ওয়েট করলাম। এখন আমি দিয়ে দিব 1 বাটি ভর্তি করে গুঁড়ো দুধ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাও ভালো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। কারণ এই পুরটাই কিন্তু মেন। পুরটা যদি টেস্ট না হয় তাহলে কিন্তু পিঠা খেতে একটু ভালো হবে না। পুরটা আমি এভাবে ভেজে তারপর দেখেন এখন কিন্তু এটা কিন্তু একদম প্যানের থেকে ছেড়ে দিচ্ছে এইভাবে, মানে এটা হয়ে গেছে। যাই হোক, এটা আমি এখন ঠান্ডা করতে রেখে দিলাম নামিয়ে। আর একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের মতো পানি আর 2 চামচ নারকেল বাটা। এটা একটা টিপস। অনেকেই আছেন যে পিঠা বানালে রাতে রেখে দিলে সকালে দেখেন শক্ত হয়ে যায়। এই নারকেল বাটাটা যদি ইউজ করেন পিঠা কিন্তু কখনোই শক্ত হবে না, খুব নরম থাকবে। এরপরে দিয়ে দিলাম 2-3 মিনিটের মতো পানিটা ফুটানোর পরে দিয়ে দিলাম 2 কাপ ভর্তি করে চালের গুঁড়ো। 1 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা তুলে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। একদম সহজভাবে। অনেকেই আছে খামিরটাকে আপনারা ঢেকে অনেকক্ষণ রেখে দেন, আমি কিন্তু 1 মিনিটের মতো রেখে দিয়েছি। যাই হোক, এটাকে একটু ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করলাম। ঠান্ডা হওয়ার পরে ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা কিন্তু আরেকটু পিঠা আরও সফট হবে যদি ডোটা আপনারা ভালো করে মথে নেন। আমি কিন্তু খুব সুন্দর করে ডোটা মথে নিয়েছি। এখন ছোট ছোট করে নেচি কেটে নিচ্ছি বলের মতো করে। এইখানে আঙ্গুলের সাহায্যে আমি 4-5টা মানে একটু বড় করব আর মাঝখানটা একটু গর্ত টাইপের করব। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা করব। এখন এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে দিচ্ছি না, চামচ দিয়ে দিচ্ছি। চাইলে হাত দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। যাই হোক, আমি এভাবে দিয়ে এইভাবে আরেকটু হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ভরে দিচ্ছি যাতে বসে যায়। তারপরে এভাবে মুখটাকে ভালো করে আমি এইভাবে মানে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আমি একটা ডিজাইন তুলে দেখাই দিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন, নাও করতে পারেন। জাস্ট আমি দেখাই দিচ্ছি, যে কোনো একটা ডিজাইন দিলেই হয়েছে। আমি কিন্তু ডিজাইন দিয়ে করব না, এটা আজকে খুব সিম্পলভাবেই করব। আমার আপু বলতেছিল যে কোনো একটা ডিজাইন দিতে। যাই হোক, আমি দুটাকে এভাবে দেখাই দিচ্ছি, দুটা কিভাবে আমি ডিজাইন দিচ্ছি। এইভাবে সুন্দর করে আবার আরেকটা মানে আপনার জন্য বুঝতে সুবিধা হয় তার জন্য আরেকটি দেখাই দিচ্ছি। ঠিক এইভাবেই করে আমি পিঠাগুলোকে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে তৈরি করে নিচ্ছি। আর পুলি পিঠা আপনি যেটা দুধ পুলি সেটা যত ছোটো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। হ্যাঁ, যাই হোক, আমার এটা এইভাবে আমি করে নিলাম। কিন্তু আরেকটা দেখাচ্ছি যেটা আমি একদম নর্মালভাবে এটা বানাচ্ছি। এই যে আরেকটা এইভাবে করে তৈরি করে নিচ্ছি, নিয়ে এখানে পুরটা দিয়ে দিলাম। ঠিক এভাবে কোনো ডিজাইন দিব না আমি, যেটা শুধু মানে সাধারণভাবে এটাকে আমি দেখাই দিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এই দেখেন, এটা কিন্তু খুবই নর্মাল একটা ডিজাইন, কোনো ডিজাইন হবে না। জাস্ট এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখেন, আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা কাজ করতেছি, সেটা হয়েছে আমি গুড়টা আগেই তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 কাপ গুড় দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। গুড়টাকে ভালো করে কিছুক্ষণ ধরে এখানে আমি জ্বালিয়ে নেব। তারপর আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1.5 লিটার দুধ দিয়েছি। চাইলে আপনারা 1 লিটারও দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু বেশি দুধ দিয়েছি কারণ এটাকে একটু ঘন করব তার জন্য। আমি দুধটা দিয়ে আমি কিন্তু আঙ্গুল দিয়ে চেক করতেছিলাম যে আঙ্গুলটা ঢুকানো যায়। এরকম যখন গরম হবে তখন গুঁড়া দুধটা দিয়ে দেবেন। এখানে গুঁড়া দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরেকটু পরিমাণে লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, এত বেশি যদি গরম হয় দুধ, সেখানে পিঠা দিলে কিন্তু পিঠা খুব সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি চেক করে দিলাম যে আমার আঙ্গুলটা কিন্তু দিতে পারতেছি এরকম গরম হয়েছে। তারপরে পিঠাটা ঢেলে দিয়ে দিলাম। তারপরে মিডিয়ামে আঁচে রেখে আমি 10 মিনিট ঢাকনাতে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তো আলতো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। আর একটু দুধ আমি তুলে রেখে দিচ্ছি, কারণ যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে এখানে দিব। জাস্ট 2 চামচের মতো দুধ নিয়েছি।
তারপরে ঢাকনাটা তুলে আমি কিন্তু 5 মিনিটের মতো দুধটা ঠান্ডা করেছি পিঠা সহকারে। তা না হলে গরম দুধের মধ্যে যদি আপনি গুড়টা দেন, আপনি কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাও আমার আরেকটা টিপস। আমি ঠান্ডা করে তারপরে গুড় দিয়েছি, আমার কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এর থেকে পাতলাও করতে পারেন। আমি একটু ঘন করেছি, কারণ ঘনটা খেতে আমি খুবই পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু মানে পাতলা করতে পারেন। ভালো লাগলে লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।